বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে 2009 সালে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করেন, তখন বাংলাদেশের ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা। পরবর্তীতে তিনি 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত উনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করেছেন। রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল সর্বক্ষেত্রে উনি উন্নয়নের ছোঁয়া পেয়েছে বাংলাদেশে, এবং ঘরে ঘরে বিদ্যুৎ উনি পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। বাংলাদেশে বড় বড় মেগা প্রকল্প উনি করেছেন, যেগুলো সাধারণ মানুষ কখনো স্বপ্ন দেখত না, কখনো কল্পনা করতো না। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপর চট্টগ্রাম কর্ণফুলী টানেল সহ অসংখ্য অগণিত উন্নয়ন উনি করেছেন। এই 16 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে উনি বাংলাদেশে প্রায় 16 লক্ষ কোটি টাকা ঋণ করেছেন। আর আগে ছিল 2 লক্ষ কোটি টাকা। টোটাল আমরা জেনেছি 2024 সালে 5 আগস্টের পর বিভিন্ন গণমাধ্যমের সূত্রে আমরা জানতে পেরেছি উনি 18 লক্ষ কোটি টাকা ঋণ করেছেন। এ সকল উন্নয়ন প্রকল্প এবং দেশ পরিচালনা করতে গিয়ে বিভিন্নভাবে আশ্রয়ণ প্রকল্প সহকারে সকল প্রকল্প কাজ করা শেষ পর্যন্ত উনি প্রায় 18 লক্ষ কোটি টাকা ঋণ করেছেন। উনি 2024 সালে গণমাধ্যমের সূত্রে আমরা জানতে পেরেছি। কিন্তু ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসেন, আসার পর এই 18-19 মাসে আমরা এখন বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, এবং বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসকদের যে সম্মেলন হয়েছে কয়েকদিন পূর্বে উসমানী মিলনায়তনের যে সম্মেলন, ডিসিদের সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রেখেছেন যে ফেসিস 30 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে তার উপরে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রশ্ন, যে আমরা 2024 সালে শুনেছি বিভিন্ন গণমাধ্যমের সূত্র মতে যে 18 লক্ষ কোটি টাকা ঋণ ছিল। পরবর্তীতে এই 18-19 মাসে ডক্টর ইউনূস কীভাবে আরও 12 লক্ষ কোটি টাকা ঋণ করে 30 লক্ষ কোটি টাকা এখন এই ঋণ জনগণের ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে, সেটা আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি প্রশ্ন রাখি। এবং উনি অচিরেই ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূসকে উনি জনগণের কাঠগড়া ধার করে এই 12 লক্ষ কোটি টাকা কীভাবে কোন কোন পারপাসে ঋণ করেছেন সেগুলো জনসম্মুখে তুলে ধরার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ।